অভয়ার প্রতি হওয়া অত্যাচারে দ্রুত ন্যায় বিচারের দাবিতে সারা রাজ্যের মতন কাটোয়া মহকুমা হাসপাতালেও প্রতীকী অনশন শুরু হয়েছে। অনশন মঞ্চে উপস্থিত হয়েছেন কাটোয়া হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। গত 8ই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে অভয়ার প্রতি হওয়া অমানবিক অত্যাচারের প্রতিবাদে সেই সঙ্গে অভয়ার দ্রুত ন্যায় বিচার সহ 10 দফা দাবি নিয়ে কলকাতার ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। বিগত কয়েকদিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের এই অনশন। এর মধ্যে অনশনরত বেশ কয়েকজন চিকিৎসক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সারা রাজ্য জুড়ে চিকিৎসকদের প্রতীকী অনশন শুরু হয়েছে। সারা রাজ্যের মতো কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসকেরাও আজ সকাল থেকে প্রতীকী অনশনে সামিল হয়েছেন। তো সারা পশ্চিমবাংলায় একটা অনশন প্রতীকী ধর্মঘট চলছে, সেইটাকে সমর্থন জানিয়ে আমরাও একটা প্রতীকী ধর্মঘট 12 ঘন্টার জন্য এখানে আমরা পালন করছি। সমস্ত ডাক্তাররা কি দাবি আপনাদের? দাবি আমাদের তো হসপিটালের নিরাপত্তা, যেটা আমাদের জুনিয়ররা দাবি করেছে, সেই দাবিগুলো আমাদেরও তাই। হসপিটালে যাতে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি, হসপিটালে যাতে আমরা সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারি। আর আমাদের সবথেকে বড় দাবি, যে বোনটি আমাদের থেকে সেই পরলোকে গমন করেছে, তার জন্য যে যারা দোষী তাদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি। অভয়ার ন্যায় বিচার, কর্মক্ষেত্রের নিরাপত্তা সহ 10 দফা দাবিতে কাটোয়া মহকুমা হাসপাতালে চলছে প্রতীকী অনশন কর্মসূচি। চিকিৎসকরা জানান, সরকারের পক্ষ থেকে সদর্থক বার্তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের দাবি হচ্ছে, আপনারা জানেন আজকে 2 মাস 6 দিন হয়ে গেল আরজিকরের আমাদেরই একজন বোন ধর্ষিত হয়ে খুন হয়েছিলেন। আমাদের দাবি হচ্ছে এই খুন ধর্ষণের ঘটনার সঙ্গে যারা যারা জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের সকলের যেন একজন দৃষ্টান্ত, তাদের সকলকে চিহ্নিত করে একজন যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা হচ্ছে প্রথম দাবি। তার সাথে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সুস্থ এবং সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে যে আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা যে 10 দফা দাবি পেশ করেছিল, সেই 10 দফা দাবি আদায়ের ভিত্তিতে যে আন্দোলন চলছিল এতদিন ধরে, অনেক বৈঠক, অনেক আলোচনা এসব হয়েছে, কোনো কিছুই ফলপ্রসূ না হওয়ার জন্যে শেষ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি তারা গেছে। এবং এই আমরণ অনশন কর্মসূচিতে অলরেডি আমাদের জুনিয়র ভাই বোন ডাক্তার যারা করছে, তারা বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে আইসিইউ বা সিসিইউতে বিভিন্ন মেডিকেল কলেজগুলো থেকে ভর্তি হয়েছে। এবং আমরা চাইছি প্রশাসন যত দ্রুত সম্ভব এই দাবি আদায়ের সমর্থনে যে আন্দোলন, সেই দাবিগুলোকে মেনে নিন। সেই দাবিগুলোকে মানলে আপামর জনসাধারণের সুবিধা হবে। হাসপাতাল নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আউটডোরে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে জরুরি বিভাগে চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা। এর পাশাপাশি কর্মবিরতি থাকলেও দূর দূরান্ত থেকে আসা রোগীদের কথা মাথায় রেখে কাটোয়া হাসপাতালের বাইরে রোগী দেখছেন বেশ কয়েকজন চিকিৎসক। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।